প্রধান পুজো আমাদের নবমীর দিনই হয়। অষ্টমীর দিন দুপুরবেলা থেকে লাইন পড়ে যায় নবমীর দিন পুজো দেওয়ার জন্য। লাখে লাখে মানুষ গঙ্গা চান করে মায়ের কাছে আসে ডন্ডি খাটতে খাটতে। কত মানুষ তাও অঞ্জলি দেয়? সংখ্যাটা আমি যদি বলি অগুন্তি। যিনি ঠাকুর তৈরি করেন উনি ওনার বাড়িতে খাট থেকে পড়ে ডান হাতটা ভেঙে গেছে। তিনি দুর্গাপূজা দশমীর দিন বাঁশে মাটি লাগালেন, তিনি গোটা ঠাকুরটা কমপ্লিট করলেন। ওর হাত কি সেরে গেছে? শুধু সেরে গেছিল বলে না, অত বড় ঠাকুর উনি একা করতেন। এই যে পুজোর যে আয়োজন, সেটা নিয়ে তো আপনাদের একটা বিশাল বড় উদ্যোগ থাকে। ইনফ্যাক্ট আপনি বলছিলেন যে প্রায় 30,000 মানুষ ভোগ খান। তো ধরুন আমাদের এই পডকাস্ট দেখেও বেশ কিছু মানুষ যেতে চাইবেন, অঞ্জলি দিতে চাইবেন। আপনাদের এই পুরো উদ্যোগটা নিয়ে বা শিডিউলটা নিয়ে যদি একটু বলেন যে কোন দিন কি কি আয়োজন থাকে বা কিভাবে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি। ইতিহাস বলার সময় আমি একটা কথা বলেছিলাম যে পুজোটা, প্রধান পুজো আমাদের নবমীর দিনই হয়, নবমী তিথিতে হয়। এবার অষ্টমী, সপ্তমী এইগুলোতেও আমাদের ঘট পূজা হয়, সেখানেও বৃহৎ লাইন পড়ে মানুষের পুজো দেওয়ার জন্য। আচ্ছা। আর আমাদের যেদিন প্রধান পুজো, তার নিয়ম হচ্ছে অষ্টমীর দিন দুপুরবেলা থেকে লাইন পড়ে যায় নবমীর দিন পুজো দেওয়ার জন্য। আচ্ছা। আর অষ্টমীর দিন রাত্রির 12টা থেকে লাখে লাখে মানুষ গঙ্গা চান করে মায়ের কাছে আসে ডন্ডি খাটতে খাটতে। আমাদের ঠিক মায়ের মন্দিরের পেছনটাই হচ্ছে আমাদের গঙ্গা। মানুষ অষ্টমীর দিন যেই রাত্রির 12টা বাজলো, সবাই গঙ্গায় চান করে সেখান থেকে দণ্ডি খাটতে খাটতে মায়ের মন্দির অবধি আসেন। সেটা পুরো নবমী যতক্ষণ থাকে, অষ্টমীর দিন রাত্রির 12টা থেকে যতক্ষণ নবমী রয়েছে সেই পর্ব কিন্তু আমাদের চলতে থাকে। তারপর নবমীর দিন সকালে ঘট চান করানোর পর আমাদের পুজো স্টার্ট হয়। এবার যতক্ষণ নবমী তিথি থাকে ততক্ষণ আমাদের পুজোয়। পাশাপাশি নবমী পুজো চলাকালীনই আমাদের অদূরেই এক জায়গায় সেখানে ভোগ খাওয়ানো, ভোগ বিতরণ, এগুলো প্যারালালি আমাদের চলতে থাকে। এবার লক্ষ লক্ষ মানুষ তো দণ্ডিও খাটতে আসে আপনি বলছেন। দণ্ডি আমাদের ওখানে লাখো লাখো মানুষ খাটে। আর এটা কি শুধু নবমীর দিনকেই হয়? এটা অষ্টমীর দিন রাত্রির 12টা থেকে চালু হয়, যতক্ষণ নবমী তিথি থাকে ততক্ষণ দণ্ডি খাটাটা চলে। দণ্ডি খাটাটাও তারাই দণ্ডি খাটে যাদের কোনো মানত থাকে। মানসিক রেখি লোকে দণ্ডি কাটতে আসে। দণ্ডি খাটার ব্যাপারটা হচ্ছে আমাদের অষ্টমীর দিন মাকে গয়না, মালা, অস্ত্র দিয়ে সুসজ্জিত করা হলো। নবমীর দিন আমি বললাম আগে যে অষ্টমীর দিন দুপুরবেলা থেকে আমাদের নবমী পুজোর জন্য লাইন পড়ে যায়। অষ্টমীর দুপুরবেলা থেকে মানে নবমী পুজো শুরু হচ্ছে, মানে প্রায় ধরুন 24 ঘন্টা আগে থেকে, 24 ঘন্টা আগে থেকে লাইন পড়ে যায়। আর লাইনটা পড়ে মানে কি, আমাদের মেন রোডের উপর আমাদের মন্দির, জিটি রোডের উপর আমাদের মন্দির। তখন তো নো এন্ট্রি থাকে, প্লাস রোডের একটা পোর্শন ছেড়ে বাকিটা ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে বাঁশের ব্যারিকেড করে দেয়, যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনা যারা পুজো দিতে আসছে তাদের কোনো না হয়। তারা সেইখানেই, আমি দেখেছি খবরের কাগজ পেতে, শাল পেতে সেই রাতটা ওইখানেই শোয়, ওইখানে ঘুমায়। তাদের মধ্যে বহু মানুষ আছে যারা ধরুন অষ্টমীর দিন দুপুর 2টোর সময় লাইন দিয়েছে, অষ্টমীর দিন রাত্রি 12টা হলো, নিজের যা দণ্ডি খাটার গামছা, স্যান্ডো গেঞ্জি পরে গঙ্গায় চলে গেলেন। ওইখান থেকে দণ্ডি খাটতে 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 মায়ের কাছে এলো, মায়ের থেকে আশীর্বাদ নিলেন। এরামও দেখেছি অজরে কাঁদছে যে মা তুমি ছিলে বলে আমার মেয়েটা এ যাত্রায় বেঁচে গেল, এই শব্দ, মা তুমি ছিলে বলে আমার এই জীবনটা ধন্য হয়ে গেল। দণ্ডি খেটে মায়ের আশীর্বাদ নিয়ে আবার পোশাক আশাক পরিবর্তন করে লাইনে চলে দেওয়ার পরের দিন সকালে উনি পুজো, মানে দণ্ডি খেটে আবার লাইন দিয়ে পুজো দিয়েছে এরকম। দণ্ডি খাটলো, দণ্ডি মাঝরাতেই দণ্ডি খাটা হয়ে গেল। দণ্ডি খেটে আবার তার ড্রেস চেঞ্জ করে, তার পোশাক আশাক চেঞ্জ করে উনি লাইনে চলে গেলেন। আবার পরের দিন সকালে যখন নবমী পুজো শুরু হবে, উনি লাইন অনুযায়ী গিয়ে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরে গেলেন। কত মানুষ তাও অঞ্জলি দেয়? সংখ্যাটা আমি যদি বলি অগুন্তি। লাক্ষাধিক মানুষ শুধুমাত্র অঞ্জলি দিতে আসে মাকে, শুধুমাত্র অঞ্জলি দিতে আসে। তাহলে পুজোয় আরো কত হবে। গতবার আমরা দশমীর দিন মায়ের পুজো শেষ, এইবার ফিতে কাটা হবে, মাকে বের করে এনে বরণ করা হবে।
তো আমরা যারা ছিলাম আমরা সবাই ঠিক করলাম মায়ের একটা ঘর আছে, যে ঘরে শুধুমাত্র মায়ের বাসন আর ফল রাখা হয়, আর সেই ফলটা শুধুমাত্র ওই 3-4 দিনের পাওয়া ফল। আচ্ছা, তার জন্য একটা আলাদা ঘর আছে। তো আমরা ঠিক করলাম এই ঘরটা আমরা, এই ফলগুলো আমরা রেখে কি করব। আমরা যারা লাখ লাখ লোক তো যারা আছে হাতের কাছে সবাইকে আমরা এখান থেকে বিলিয়ে দিই। সেই ফল দিতে গিয়ে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হলাম, শেষ পর্যন্ত বাঁশের ব্যারিকেড বাইরে করে রাস্তা অবধি নিয়ে গিয়ে ওইখান থেকে ফল দেওয়া শুরু করতে হলো। মানে এত ভিড় হয়েছে, এত ভিড়। কিরকম ব্যাপার হয়েছিল? ভিড় বলতে একটা লেবু, আমি আপনাকে বলছি ভিড়টা তাহলে আমি বুঝবো, একটা কমলা লেবুর তার একটা যে ছোট এইটুকু যে পোর্শনটা থাকে সেইটাকে বলছে 10 জনকে ভাগ করে দিতে। এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, অত ফল নিয়েও এই অবস্থা, অত ফল দেবে অবস্থা। মায়ের পায়ের একটা ছোট্ট গাঁদা ফুলের একটা পাপড়ি, বলে সেইটা আমাকে দিন, আমি প্যাকেটে করে সেইটা নিয়ে গিয়ে আমার ঠাকুর ঘরে রাখবো। আর আরেকটা কথা যেটা আজকে এখানে বসে না বললেই নয়, আমাদের মায়ের কাছে, তেঁতুলতলা মায়ের কাছে প্রত্যেক বছর 230, 235, 250, 300-র কাছাকাছি বেনারসি পড়ে। তার থেকে অদ্ভুত ব্যাপার হলো একটা বেনারসিও বারবারই কিনে মাকে দেয় না, পুরোটাই ভক্তরা এসে দিয়ে যায়, তাদের ভক্তদের দেওয়া বেনারসি মা পড়েন। আচ্ছা, এই যে মায়ের যে মূর্তি, এই মূর্তি বানানো নিয়েও তো একটা স্টোরি আছে, যে যিনি বানাতেন ওনার হাত ভেঙে গেছিল এবং অদ্ভুতভাবে অলৌকিকভাবে উনি সুস্থ হয়ে গেছিলেন। তো এই ব্যাপারটা একটু আমাদের কাহিনীটা যদি বলেন। আমি বলি, উনি বর্তমানে মারা গেছেন। আমি তখন ছোট মানে খুবই ছোট, স্কুলে পড়ি। আমাদের ওখানে যেরকম আমি আগে বললাম, আমাদের কাঠামো পুজোর দিন মাকে মাটি লাগানো শুরু হয়ে যায়। তো হঠাৎ করে একদিন সকালবেলা স্কুল যাচ্ছি, হঠাৎ করে খবর এলো যিনি ঠাকুর তৈরি করেন, আমি ওনার নাম করছি না, উনি ওনার বাড়িতে থেকে পড়ে, খাট থেকে পড়ে ওনার ডান হাতটা ভেঙে গেছে। ডান হাত কাজের হাত, ম্যাক্সিমাম মানুষের ডান হাত কাজের হাত, ডান হাতটা ভেঙে গেছে। তখন শুধু আমার বলে নয়, আমাদের গোটা ভদ্রেশ্বরের মানুষের মাথায় একটা চিন্তা যে ওনার তো হাত ভেঙে গেছে, মায়ের মূর্তি কে করবে। কারণ সেই সময় কুমোর ধরে এনে মানুষের ঠাকুর তৈরি করা, কারণ দুর্গাপুজো, কালী পুজো খুব প্রেসার থাকে, তো পাওয়া যায় না। তো আমরা খুব চিন্তায়। তখনও একটা কথা আজকের ডেটেও সত্যি, তখনও সত্যি ছিল, একটু আগে আমি বললাম না যে মা নিজের কাজটা ঠিক নিজেই করিয়ে নেন, তার জন্য আমাদের কারোর হেডেক নেই, আমরা শুধু বাধ্য। তো তার হাত ভেঙে যাওয়ার পর অদ্ভুতভাবে, অলৌকিকভাবে মায়ের আশীর্বাদে বলুন, তিনি দুর্গাপূজা দশমীর দিন বাঁশে মাটি লাগালেন, তিনি গোটা ঠাকুরটা কমপ্লিট করলেন। ওর হাত কি সেরে গেছিল? হাত সেরে গেছিল, শুধু সেরে গেছিল বলে না, অত বড় ঠাকুর উনি একা করতেন। ওই হাত, ওই দিন 20-25 আগে ভাঙা হাত, সেই হাত খুলে, প্লাস্টার খুলে ওই হাত নিয়ে উনি ঠাকুর করেছেন। এতটা মহিমা ছিল। দিন 20 আগে, সত্যি অসম্ভব একটা দিন 20 আগে। আর ওনার কাছে আমরা ঠাকুর গড়ার পর ওনার হাতটা আমরা নিজেদের মাথায় রাখতাম। কেন বলতাম যে আপনার হাত দুটো মায়ের দেওয়া, না হলে উনি ঠাকুর করতেন না। মায়ের আঙুলের একটা নখ, তার মেজারমেন্টও কোনোদিন গন্ডগোল হতো।